গাইস গুড মর্নিং। সকালবেলা টুইটি আর আমি সেজে গুজে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি? দিদার বাড়িতে যাচ্ছি। টুইটি অনেকদিন ধরে টানা পরীক্ষা দিচ্ছে আর একটু ফ্রেশও হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার বাবা অনেকদিন ধরে ওকে বলছে কবে আসবি কবে আসবি, সেই জন্য টুইটি বললো যে যাই। দেখো ওপর থেকে নামলাম আর মেঘলা আকাশ হয়ে গেল, সানগ্লাস খুলে ফেলতে হবে। আর প্রান্তিক একটু পরে আসছে, অ্যাকচুয়ালি ও সকাল থেকে মিটিং চলছে। আজকে শনিবার বাই দ্য ওয়ে, তো মিটিং চলছে। হ্যাঁ, তো সাথে নিয়েছি। তো শনিবার দিন সকালবেলা থেকে সেই ভোরবেলা থেকে বলতে গেলে মিটিং শুরু হয়ে গেছে। তো যাই হোক, মিটিং টিটিং করে নিয়ে, মিটিং হয়ে গেছে, জাস্ট একটু হাত মুখ ধুয়ে নিয়ে বেরোবে। আর আমি বললাম ঠিক আছে, আমি আর টুইটি তাহলে হাঁটা দিই, মানে আমরা এগোতে থাকবো আমাদের মতন। ও গাড়িটা থাকলে কি ভালো হতো। গাড়িটা তো আছে, গাড়ির লাইসেন্সটা নেই, গাড়ির ড্রাইভারের লাইসেন্স নেই, তাই না? ড্যাডিকে ড্রাইভার বানিয়ে দিয়েছিস? হ্যাঁ, যাই হোক চলো যাওয়া যাক। আমি আর টুইটি পৌঁছেছি, প্রচন্ড বৃষ্টি পড়ছে, তার মধ্যে পুরো টুইটি ভিজে যাচ্ছে, বৃষ্টি পড়ছে আর বেরোলাম খটখটে রোদ। আর দেখো কি হারে বৃষ্টি, বেরোনোর পর থেকেই খালি বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, ভিজে যাচ্ছি আমরা, তাই না? চল 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 তাড়াতাড়ি চল, খিদে বেড়ে গেছে আমার। হ্যাঁ আমারও, চল। দিদির জন্য নিচ্ছি, দিদির জন্য লাগবে না? দিদি বার্থডে গিফটে আমার তো এই স্টাইলে জামা পরতে খুব ভালো লাগে। আমার এই টপটাও পছন্দ, এইরকমই একটা পিঙ্ক কালার। যাই হোক চলো, এখন ব্যাকগ্রাউন্ডে প্রচুর মিউজিক টিউজিক ঘটছে, আমি কপিরাইটে কেস খাবো। চলো, ড্যাডি একদম পিছনে, আমরা আগে চলে এসেছি। গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি কালকে গেছিলাম মায়ের বাড়িতে, সারাদিন ছিলাম, তারপর বিকেলবেলা একটু বেরিয়েছিলাম মায়ের বাড়ি। ওখান থেকে কি যেন বাজারটা, এম বাজার, ওই আগে ওটা বিগ বাজার ছিল, এখন তো বিগ বাজার সবই উঠে গিয়ে রিলায়েন্সের এম বাজার হয়ে গেছে। তো সেই বাজারে গেছিলাম, বেশ ভালো স্টক থাকে কিন্তু জিনিসপত্র, মানে জামা কাপড় জিনিসপত্র, আর প্রচুর অফার চলে, বেশ ভালো। টুইটির জন্য টুইটির জন্য একটা জামা কিনেছি, প্রান্তিকের জন্য একটা জামা কিনেছি, আর আমার দিদির জন্য একটা জামা কিনেছি দেখালাম। এবার দিদির জামাটা তো রেখে দিয়ে ওখানে চলে এসেছি, কারণ আমার মা দিদির বাড়িতে যাবে দিয়ে দেবে। অ্যাকচুয়ালি আমার দিদির সামনে বার্থডে, সেই জন্য ভাবলাম যে ওই জামাটা দিদিকে গিফট করা যায়। তো আর তারপরে হচ্ছে বাড়ি মা বললো ডিনার করে যা, তারপর ডিনার করলাম। ডিনার করে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছিলো। তো যাই হোক, এসে আর জাস্ট ব্রাশ করে শুয়ে পড়েছি। টুইটি শুধু নতুন নতুন জামাগুলো একবার করে পরলো। এছাড়াও টুইটির জন্য আমি কালকে অনলাইনে মিন্ত্রাতে কিছু জামা কাপড় অর্ডার দিয়েছিলাম, 2টো জামা অর্ডার দিয়েছিলাম। তো দিয়েছিলাম অনেকগুলো, এসছে 2টো। তো সেই 2টো জামাও কালকে আসাতে ও এসে বাড়ি এসে ব্রাশ করে আগেও সেসব আগে পরে চেক করলো। একটা জামা বেশ বড় বড় হয়েছে, আমি যে টুইটি ওটা আমি পরবো, হ্যাঁ তোকে দেবো না। ওই জন্য একটু দুঃখ হয়ে গেছে, বলছে আমিও পরবো তুমিও পরো। আমি বলছি ঠিক আছে, তোর বড় হয়েছে, কোনো অসুবিধা নেই, আর কিছুদিন পরে আর একটু লম্বা হয়ে যাবি, তখন আরও পরতে পারবি, অসুবিধা নেই। তো যাই হোক, এখন আমি বানাচ্ছি ব্রেকফাস্ট, চিড়ের পোলাও। অনেকদিন খাওয়া নেই, আর ওই ব্রেড এটা ওটা সেটা খেতে ইচ্ছা করছে না। চিড়ের পোলাওটা খেতে আমার বেশ ভালো লাগে। প্রান্তিকে বললাম একটু বানিয়ে দাও, প্রান্তিকের আবার অফিসের কী সব কাজকর্ম আছে সেসব নিয়ে বসেছে। কালকে সারা দিন অফিসে কাজ করেছে জানো, কালকে সকালটা পুরো সকালটা কাজ করেছে। কালকে আবার বাবা এই আনারস কিনে এনেছে, এই আনারস বয়ে বয়ে এনেছি আমরা। তো প্রান্তিক বলছে আমি তো বাজারে দেখি, বাবা বলছে না আমি দেখেছি, নিয়ে যাই। আবার নিয়ে এসছি বাবা, 2খানা আনারস নিয়ে এসছে, একটা দিদির বাড়ি দেবে, একটা মাকে দেবে। এত বড় বড় 2খানা আনারস নিয়েছে। ওই যে টুইটিও রুটি মারছে, টুইটি এখন আবার পরীক্ষা আছে, তো পরীক্ষাও দেবে। ভাবলাম ব্রেকফাস্টটা বানিয়ে দিই, তাহলে পরীক্ষাটা একটা তাড়াতাড়ি দিয়ে নিতে পারবে। দেওয়ার জন্য রেডি? হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে আমার বলছে কি একটু দইয়ের ফোঁটা দিয়ে দেবে, দইয়ের ফোঁটা দিলেই ওনাকে ওর পরীক্ষা ভালো হবে। দইয়ের ফোঁটা দিলাম, সেটা মুছেও ফেললো। ও প্র্যাকটিসের জন্য অঙ্ক ভালো হবে না, দইয়ের ফোঁটার জন্য মুছে গেল। খেয়ে নিয়েছিস নাকি? জিপটাকে টং করে তুলে একটু দইটা, দইয়ের ফোঁটা দে। বাবা, তুমি দিয়েছিলে প্রান্তিক পরীক্ষা দিতে যাওয়ার সময়? আমি কোনোদিন দিয়েছি বলে মনে পড়েনি। দইয়ের ফোঁটা দিয়ে পরীক্ষা কেন দেখি? দইয়ের ফোঁটা দিইনি। বলছে দইয়ের ফোঁটা কাকে দেখে? আচ্ছা তুই কাকে দেখেছিস দইয়ের ফোঁটা বলতো? কি কাকে দেখেছিস দইয়ের ফোঁটা দিয়ে পরীক্ষা দিতে? ওই তো আগের বারও দিয়েছি। হ্যাঁ তুই বলেছিলিস বলে দিয়েছি না, কিন্তু কাকে দেখেছিস তুই?
আমি মানে নন বেঙ্গলি বলবো না, সাউথ ইন্ডিয়ান লোকেদের দেখতাম ওরা একটা ছাই পরে, ওটা তো ওরা রেগুলার বেসিসেই পরে, বোঝা না, অফিস যাক বাইরে যাক ওরা একটা ছাই পরে, ওরা একটা যোগ্য ফুগ্য করে না রোজ, তো সেই কাপের ছাই দিয়ে পরে। তো এ কোথা থেকে দইয়ের ফোঁটা দেখেছে, বলে আমাকে দইয়ের ফোঁটা দাও পরীক্ষা দেবে। ওই তো ভাই ফোঁটা দিলে, ভাই ফোঁটা দিলে ভাইকে ফোঁটা দিবি, তুই নিজেকে কেন ফোঁটা দিবি? এই একটু আগে বৃষ্টি পড়লো আর এখন ঝলমলে রোদ্দুর, কি যে ওয়েদার হচ্ছে, আর এই ওয়েদারেই মানুষের শরীর খারাপ হচ্ছে। কালকে প্রান্তিক বাজারে যায়নি, কালকে তো ওখানে গেছিলাম, তো সেই জন্য প্রান্তিকে বাজারে এখন গেছে। আর এক বাড়িতে সেরকম কিচ্ছু নেই, শুধু কয়েকটা বিন ছিল, সকালবেলা ওটা দিয়ে চিড়ের পোলাও করে দিলাম, একটাই পেঁয়াজ ছিল সেটাই ইউজ করে ফেলেছি, সেই জন্য রুই মাছটা ছিল ওই জন্য রুই পোস্ত বানিয়ে ফেললাম। ভেজিটেবল এই সপ্তাহে খুব কমই এনেছিল প্রান্তিক, তো সেই সমস্ত করতে করতে, আর এই সপ্তাহে প্রান্তিকের প্রচুর কাজ ছিল, সপ্তাহে মাঝখানে একবারও বাজারে যায় বৃহস্পতিবার করে, তো সেদিন আর কিছু মানে সময় ছিল না আর কি, সেই জন্য ফল মিষ্টিটা এনে দিয়েও চলে গেছিলো অফিসে। আর কি করা যাবে, সেই যে টুইটি স্কুলের টিফিন বক্স ভুলে গেল, সেই বৃহস্পতিবারই ভুলেছিল, তো যাই হোক সেই জন্য আজকে জাস্ট ডাল বানিয়েছি আর রুই পোস্ত করলাম, ব্যাস, আর স্যালাড থাকবে, দই থাকবে, হয়ে যাবে। হ্যাঁ, সানডের লাঞ্চটা ঠিক স্পেশাল হলো না, কিন্তু কালকে আমরা এত কিছু খেয়েছি যে কি বলবো, মা মানে যা যা ভালোবাসি সব কিছু কালকে বানিয়ে ফেলেছে। আমার না লোটে মাছ খেতে খুব ভালো লাগে, শুকনো শুকনো করে লোটে মাছ, সেটা করেছে। কচুর শাক, এখানে কচুর শাক এনে কাটবে কে, সেই জন্য আমার আনা হয় না, তো যেটা মা শুনেছে মা বানিয়ে ফেলেছে সেটা। তারপর ডাল, তারপর হচ্ছে চিচিঙ্গে তরকারি আমি বেসিক্যালি খাই না, কিন্তু কালকে খেয়ে আমার খুব ভালো লেগেছে। তারপর হচ্ছে পমফ্রেট মাছ। সুইটির তো সকাল সকাল পরীক্ষা দেওয়া হয়ে গেছে, মোটামুটি রেজাল্ট হয়েছে। কটা অ্যাটেন্ড করেছি? 132টা, তাই তো? ও 10 মিনিটসে 132টা কোয়েশ্চেন অ্যান্সার দিতে পেরেছে। এবার দেখা যাক, ফার্স্ট হতে তো পারবি না, ফার্স্টে যারা হয় তারা 160, 155 এরকম সব ইয়ে করে, ফার্স্ট তো কোনো প্রশ্নই উঠছে না। দেখা যাক, তার মধ্যে আবার কটা ভুল হয়েছে সেটাও তো দেখা যায়নি, এর রেজাল্ট বেরোলে দেখা যাবে। কালকে বাবা আনারস এনেছিল, সেই আনারস কাটিং করলো প্রান্তিক, একটা কোটোতে রেখে দিয়েছি। টুইটির খাওয়া হয়ে গেছে, এখন খাবো আমি। বলি আনারসটা নাকি টক, মোটেই টক না, আনারস এরকমই হয়, টক মিষ্টি মেশানোই হয় বলো। হ্যাঁ, অনেকে চিনি ফিনি ছড়িয়ে খায়, বাট আমার ছোটোবেলায় আমিও খেতাম অবশ্য, কিন্তু আমার এখন তো চিনি তো খাই না, আমার এটাই ভালো লাগে। মনে আছে কালকে বাসে ওটা কিনেছিলে? ও হ্যাঁ, কালকে ফেরার সময় বাসে উঠেছি, অনেক দিন পর ওই কালো লজেন্সগুলো দেখতে পেয়েছি। এই সেই লজেন্স, এগুলো খাওয়া মোটেই ভালো নয়, কিন্তু আমার দেখে না মনে হলো টুইটিকেও একবার একটু টেস্ট করতাম। আমরা ছোটোবেলায় মনে আছে দিদি কিনতো কালো আর আমি কিনতাম অরেঞ্জ, আর অরেঞ্জটা খেতেও খুব ভালো, কিন্তু আমি টুইটিকে বললাম দেখ এই রেডটা খা, এই কালোটা খা, খেতে খুব ভালো। টুইটি আর আমি কালকে একটা খেয়েছি, আর না সেই যে একটা ঝাল ব্যাপার, সেই জিনিসটা এখন পেলাম না, জানি না, হতে পারে তখন ছোটোবেলায় খেতাম তো তখন হয়তো এটাই খুব ঝাল লাগতো, এখন রয়েছে। এইগুলো যে আমি কী করবো কে জানে, দেখে তো মনে হচ্ছে টপাটপ খেয়ে নিই, কিন্তু খাওয়াটা উচিত নয়, এগুলো কী ভুলভাল কালার দেয়, সুগারও এর মধ্যে দেওয়া থাকে, সুগার পাউডারই তো জড়ানো থাকে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। টুইটি তো কেমন লেগেছে এটা? ভালোই লেগেছে। ছোটোবেলায় আমাদের কাছে এইটা ছিল অমৃত। হ্যাঁ, আজকে আমার ল্যাপটপটা দুপুর থেকে ভীষণ ডিস্টার্ব করছে, এত ডিস্টার্ব করছে না কি বলবো। দুপুরবেলা কিছু কাজকর্ম ছিল, আর ফাইল যেগুলো ছিল সকাল থেকে বানানো ভিডিও আর কি, সেগুলোকে আমি ট্রান্সফার করলাম, তাতেই আমায় যা মানে বলবো এত সময় লেগে গেল সেগুলো করতে করতে। কালকে আবার টুইটি স্কুল আছে, তাড়াতাড়ি আমাকে ঘুম থেকে উঠতে হবে, তো যত শর্টকাটে ভালো ডিনার বানানো যায় আমি সেটাই বানাবো। সঙ্গী এগ রোল টাইপের বানিয়েছিলাম, আমি আগেও তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম, তো চলো আরেকবার তোমাদের সাথে শেয়ার করে দিই তো কী আছে। তো ঝটপট করে আমি তোমাদেরকে রেসিপিটাও বলে দেবো, আর চটপট করে রেডিও করে নেবো। তো চলো সেই রেসিপিটাকে ভালো করে বানিয়ে ফেলি। এখানে আমি একটুখানি বেসন নিয়েছি, আর এর মধ্যে একটু সল্ট আর রেড চিলি পাউডার, ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে একটু একটু করে জল অ্যাড করবো, আর একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেবো। ব্যাটার রেডি হয়ে গেলে এর মধ্যে একটুখানি বেকিং পাউডার অ্যাড করবো, এটা কিন্তু অপশনাল,
আর তারপরে প্যানের মধ্যে একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছি আর এটাকে দিয়ে ভালো করে চিলা টাইপের বানিয়ে নেবো। একটু সাইজে বড় করব যাতে র্যাপ করতে সুবিধা হয়। দিয়ে এপিট ওপিট করে ভালো করে সেকে তুলে নেবো। তারপরে আমি সেম প্যানের মধ্যেই আমি একটু ডিম অ্যাড করে দিচ্ছি ফাটিয়ে, একটুখানি নুনও দিয়েছিলাম ডিমের মধ্যে। আর তারপরে এই বেসনের এইটাকে অ্যাড করে রোল করে নেবো, ব্যাস রেডি হয়ে যাবে। আর এখানে আমার ধনেপাতা চাটনিটা বানানোই থাকে বাড়িতে সবসময়। এর মধ্যে একটুখানি কেচাপ আর ধনেপাতা চাটনি দিয়ে একটুখানি স্যালাডও অ্যাড করব। স্যালাডের মধ্যে আমি একটু ব্ল্যাক পেপার পাউডার আর লেবু অ্যাড করেছিলাম, আর হ্যাঁ একটা গ্রিন চিলিও অ্যাড করেছিলাম। দিয়ে ভালো করে র্যাপ করে নেবো। আর ইয়ামি হেলদি ডিনার একদম রেডি, তাড়াতাড়ি হয়েও যাবে আর হেলদি তো বটেই। যাই হোক, এখন আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনার ফিনার করার পর যে ডিশগুলো পড়ে সেগুলো প্রান্তিক জাস্ট একটু ওয়াশ করে দেবে। কারণ কি বলো তো, ওই এখন ডিশ ওয়াশ করতে গেলে আমার এখন ভিডিও এডিট করা হবে না, তাও ফাইলগুলোকে আমি ট্রান্সফার করতে পেরেছি এখন, তো সেগুলোকে তো এডিটও করতে হবে। আর আমি বাসন রেখে দিই না, অ্যাকচুয়ালি আমার সকালবেলা দিদি আসবে মেজেই দেবে, যে ঘর ক্লিন করে মেজে দেয়, কিন্তু রাতের বাসন না আমি রেখে কখনো শুই না। অ্যাজ পার বাস্তু ওটা ভীষণ খারাপ যে রাত্রিবেলা এঁঠো বাসন রেখে শোয়া। আগে তো ডিশওয়াশারে চালিয়ে দিতাম। আমি শুধু ভাবছি আমি কবে ও বাড়িতে যাব, কবে আমার ডিশওয়াশারটা আসবে, আমি কবে ওই ডিশওয়াশারে বাসনগুলো ক্লিন করতে। প্রান্তিক বলছে আমাকে এখনও রাত্রিবেলা ডিশওয়াশ করতে হবে। প্রান্তিককে বললে প্রান্তিক খুব রেগে যায়। প্রান্তিক সব কাজেই হেল্প করে দেয়, কিন্তু সত্যি কথা বলতে ডিশওয়াশ করতে কারুর ভালো লাগে না। রান্নাবান্না, ঘরদোর সাজানো, ঘরদোর ক্লিন তাও ঠিক আছে, কিন্তু ডিশওয়াশ করতে না ছেলে না মেয়ে কারুরই ভালো লাগে না। তো মেয়েদের নয় নোক টোক খারাপ হয়ে যাবে, হাতগুলো ড্রাই হয়ে যাবে, সেই জন্য ভালোবাসে না। আর ছেলেরাও কিন্তু খুব একটা পছন্দ করে না ডিশওয়াশ করাটা। যাকে ও যে আমায় করে দিচ্ছে এটাই অনেক বড় কথা। তো চলো আমি এখন ভিডিওটাকে এডিট করি। টুইটি কালকে স্কুল আছে, সেই জন্য এখনও আবার একটুখানি পড়তে বসেছে, পড়তে না এখন জাস্ট রিভিশন করবে, ব্যাগটাগ গোছাচ্ছে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।